হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল স্টাইল বাংলা কিবোর্ড শর্টকাটস কমন অ্যাকশনস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর কমন অ্যাকশনস কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের কাজটা করবো, সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর এখানে ক্লিক করলে আমাদের গুগল স্লাইড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমাদের কাজটা করবো। তো ধরো আমি এখানে একটা আমাদের প্রেজেন্টেশন ওপেন করি। ব্যাস ওপেন করার পর আমরা আমাদের যে বিষয়টা করবো, তো এখন কিন্তু আমাদের এখানে প্রেজেন্টেশনটা আমাদের 8টা স্লাইড আছে। তো এখন আমাদের এই প্রেজেন্টেশনগুলোর মধ্যে এখন আমাদের বিষয়টা করবো। দেখো আমাদের প্রেজেন্টেশনটা কেমন। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে আমাদের প্রথম শর্টকাট কিটা দেখি। তো এখন এখানে আসলে প্রথম আমাদের এখান থেকে শর্টকাট কি দেওয়া আছে, কি আমাদের কন্ট্রোল এম। এর আগে আমি তোমাদের একটা বিষয় বলে রাখি যে আমরা আমাদের যে শর্টকাট কি বিষয়গুলো আমি এখান থেকে এক জায়গা থেকে কষ্ট করে এনে তারপর আমরা এখান থেকে তোমাদের কাজটা দেখাচ্ছি। কিন্তু তোমরা যখন কাজটা করবে তখন তোমরা কিভাবে কাজটা করবে, তাই তখন আমি আমার এখান থেকে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার এই শর্টকাট কি এই ফাইলটার লিঙ্ক দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে কাজটা করতে পারো। তো এখন আমাদের তো এখান থেকে আমরা বিষয়টা যে করবো, তো সেই ক্ষেত্রে আমাদের এদেরও নিউ স্লাইড কন্ট্রোল এম। তো এখন আমাদের এখানে আজকে আমাদের কমন অ্যাকশনের বিষয়টা বলছি তোমাদের শেয়ার করবো। তো এখন আমাদের নিউ স্লাইডের কাজটা আমাদের করার জন্য কি করতে হবে, কন্ট্রোল এম। আর আমাদের এখানে ডুপ্লিকেট স্লাইডের জন্য কন্ট্রোল ডি। তো আমি দেখি এই দুইটা শর্টকাট। তো এখন আমি যদি এখানে আসি, তা আসলে ধরো আমাদের আমাদের এখান থেকে শর্টকাট আমাদের আছে। তা আমাদের ধরো এখন বর্তমানে আমি এই স্লাইডটায় আছি। তো এখন এই স্লাইডটা আমাদের থাকাখানি অবস্থায় এখন আমরা আরেকটা আমাদের ধরো এই স্লাইড আমরা ক্লাস করলাম। এখন এই স্লাইডে কাজ করতে আর আমাদের ভালো লাগছে না। এখন আমরা কি করব, নতুন একটা স্লাইড নিব। তো সেটা আমরা কিভাবে নিব, আমরা তো নতুন স্লাইড সাধারণত এই যে এখানে ক্লিক করলে পেয়ে যাই। কিন্তু আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করি, তাহলেও কিন্তু আমরা নতুন স্লাইড নিয়ে এই কাজ করতে পারি। ব্যাস এদের আমরা এখান থেকে কাজ করলাম, তারপর আমি ডিলিট করে দিলাম। ব্যাস এরা কিন্তু আমি দেখলাম যে কিভাবে আমরা নতুন স্লাইড নিয়ে কাজ করতে পারি। কন্ট্রোল এম দিয়ে কিন্তু আমরা নতুন স্লাইড নিতে পারি। তারপর আমরা আমাদের ডুপ্লিকেট কি এর কাজ করে। তো এখন ডুপ্লিকেট কিসের কাজ করে, আমরা আমাদের এখান থেকে আমরা ধরো এই স্লাইডটা আরেকটা আমরা ডুপ্লিকেট করবো, মানে এই স্লাইডটা আমরা আসি না, এই স্লাইডটার মতো আমাদের আরেকটা মানে ডুপ্লিকেটটা অনেকটা আমাদের কপির মতো। আমাদের এই স্লাইডে আমাদের এটাও থাকবে, আবার এটার পর আমাদের এটার মতোই আরেকটা স্লাইড আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে চলে আসবে। সেই ক্ষেত্রে কন্ট্রোল ডি প্রেস করলে এদের ডুপ্লিকেট হয়ে গেল, এদের দুইটা স্লাইড, এই যে এটা একটা এটা একটা। ব্যাস আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই স্লাইডগুলো এই ডুপ্লিকেটের বিষয়টা। তারপর আমরা এখান থেকে এই দুইটা অপশন দেখলাম। তারপর কন্ট্রোল জেড কন্ট্রোল ওয়াই, তো এই দুইটা কি কাজ করে, আনডো আর রেডো। তো এখন আমি যদি আমাদের এখান থেকে আমরা আমাদের এই রেডের বিষয়টা এই যে কন্ট্রোল শিফট জেড দিয়ে আমরা করতে পারি। তো আমি তোমাদের বিষয়গুলো দেখাই। তো এখন আমাদের ধরো আমি যদি উপর দিকে আসি, এই ধরো আমাদের এই যে আমাদের আন্ডো রেডো। তো আন্ডো আমাদের দেখি, আমরা যদি এখানে আসি, তো আন্ডো কিসের ক্ষেত্রে করতে যায়, ধরো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা ধরো আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমাদের মনে হচ্ছে যে না, এই পিকচারটা আমাদের খুব প্রয়োজন ছিল। তা আমি যদি এখন আমাদের এখান থেকে আমরা এটা আবার আনবো কিভাবে, এখন আবার কিন্তু আমাদের কষ্ট করে আনতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে না এনে এত সময় নষ্ট না করে আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি কিবোর্ড থেকে, এটা আন্ডো হয়ে পিকচারটা আবার চলে আসলাম। এটা হচ্ছে আন্ডোর বিষয়টা। তারপর আবার আনার পরে মনে হচ্ছে যে না, আসলে আমাদের কাজটা এই পিকচারটা প্রয়োজন না। তো আমি যদি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি, রেড হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিলে আন্ডো। আবার ওয়াইয়ের কাজটা কন্ট্রোল শিফট জেড। আমি এই যে এখানে আন্ডো করছি না, এখন আমি যদি কন্ট্রোল শিফট জেড প্রেস করি কিবোর্ড থেকে, এদের আবার রেড হয়ে গেল। আবার আমাদের কন্ট্রোল জেড প্রেস করলে আবার চলে আসছে। ব্যাস মানে এই বিষয়গুলো আমি করতে পারি। তারপর আমি যদি তোমাদের পিকচারের ক্ষেত্রে দেখালাম। এভাবে তোমাদের যদি কোনো লেখার ক্ষেত্রে ধরো এই লেখাগুলোর ক্ষেত্রে আমি ধরো এই যে লেখাটা এই বিডি লেখাটা ধরো আমি ডিলিট করে দেই, বা এটা আমি ধরো অন্য একটা দেখাই তোমাদের। ধরো এই লেখাটা সিলেক্ট করলাম, এই আমাদের হাউ আর ইউ। তো হাউ আর ইউ থেকে হাউটা ধরো আমরা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এখন ধরো আমাদের হাউটা যে আমরা ডিলিট করলাম, এখন মনে হচ্ছে লেখাটা আমাদের আসলে প্রয়োজন ছিল। তো এখন আমাদের যদি আমাদের আবার কষ্ট করে না লিখে, তো আমি তো এতটুকু লেখা ডিলিট করছি। তো তোমরা যখন তোমাদের অনেক বড় বড় লেখা থাকবে, তখন তোমরা এভাবে কষ্ট করে না লিখে আমি যদি কন্ট্রোল জে দিয়ে আন্ডো প্রেস করে আন্ডো, আমি আবার কন্ট্রোল ওয়াই দিলে
রেডও। তারপর আমাদের এখান থেকে কন্ট্রোল জে দিয়ে আন্ডার করার পর আমাদের যদি মনে হয় যে প্রয়োজন না, তাহলে চাইলে কন্ট্রোল আমাদের এখান থেকে শিফট জেড প্রেস করলেও আমাদের আবার সেম রেডের কাজটাই করবে। প্রেস কন্ট্রোল জেড দিয়ে তার আবার আমরা আন্ডার করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল জেড আর আমাদের কন্ট্রোল বাই আন্ডার রেডের বিষয়টা কাজ করে যেটা। ব্যাস এখন আবার আমি ধর উপর দিকে আসি। ব্যাস আসার পরে তো এই বিষয় দেখার পর এরপর আবার ধর আমি এখানে আসি। আসার পরে এরপর আমাদের এখানে দেওয়া আছে কি, এই আন্ডার রেডের পর দেওয়া আছে আমাদের এখান থেকে, এটাও তো আমরা দেখলাম। এখন আমাদের কাট কপি পেস্ট, আমরা কন্ট্রোল সি আর আমাদের এখান থেকে কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি। তো এখন আমাদের কন্ট্রোল সি দিয়ে কি কাজ করে, কপি হয়, আর কন্ট্রোল এক্স দিয়ে কি কাজ করে, কাট, আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো কাট কপি আর পেস্ট কিন্তু আমাদের এখান থেকে অনেকটা মিল আছে। তো কাট দিলে কি কাজ করে, মানে কাট হচ্ছে যে আমাদের কাট কপি সেমই, খালি কাট হচ্ছে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে যাওয়া, আর কপি হচ্ছে যে জায়গা থেকে কপি করবো সেখানেও থাকবে, আবার যে জায়গায় নিয়ে যাব সেখানেও থাকবে, মানে ডুপ্লিকেটের মতো অনেকটা। তারপর আমরা আমাদের এখান থেকে পেস্ট দিলে, মানে আমরা কাট কপি করার পরে তারপর আমরা আমাদের পেস্ট করতে পারি। কেমন আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিই। তো আমি ধরো এই পিকচারটা সিলেক্ট করলাম। এখন ধরো আমরা এই পিকচারটা আমি ধরো এখন প্রথমে ধরো আমরা কপি করে দেখি, এই পিকচারটা কপি করবো। তো এখন এটা সিলেক্ট করে আমি ধরো কন্ট্রোল আমাদের কন্ট্রোল সি প্রেস করলে কিন্তু বিষয়টা কপি হয়ে গেল। এখন কপি হয়ে এটা আমরা কোন জায়গায় নিয়ে পেস্ট করবো, ধরো আমি এখান থেকে এখানে নিয়ে ধরো পেস্ট করবো। এখন আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, এই ধরো পিকচারটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। ব্যাস তারপর আবার আমি ধরো এটা দেখলাম, দেখার পরে তারপর আমি যদি আমরা কোনো পিকচার বা কোনো লেখা যদি আমরা কপি করে, ধরো কোনো লেখা আমি ধরো কপি করলাম, আমি সিলেক্ট করে এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন এখানে আমার পেস্ট করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট হয়ে গেল। সেম কাটার ক্ষেত্রেও কোনো লেখা সিলেক্ট করে আমি ধরো কন্ট্রোল এক্স দিলাম, এখান থেকে কেটে ধরো আমরা কন্ট্রোল বি দিয়ে এদিকে পেস্ট করলাম, এখান থেকে কেটে কিন্তু এই জায়গায় চলে আসছিল। তো এখন আমি সেম পিকচারের ক্ষেত্রে আমি যদি দেখতে চাই, এই পিকচারটা আমি এখানে কাটবো, তো কন্ট্রোল এক্স দিয়ে কাটার পর আমি ধরো এই জায়গায় নিয়ে আসবো, তো এখানে আসার পর কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা আমাদের এখান থেকে, এটা হচ্ছে কাট কপি পেস্টের বিষয়টা। তারপর আমি আবার এখানে আসি, এই যে আমাদের আবার এখানে আসি। ব্যাস আসার পরে তারপর দেওয়া আছে অল্টার, আমাদের কন্ট্রোল অল্টার সি দিলে কি কাজ করে, কপি ফরম্যাটিং অফ দ্য সিলেক্টেড শেপ অথবা টেক্সট। তারপর আমরা কন্ট্রোল অল্টার ভি দিলে কি কাজ করে, আমাদের পেস্ট হবে ফরম্যাটিংটা আমাদের কোনো টেক্সটে অথবা শেপসের উপর। বাস এটা আমাদের কি কাজ করে, তা আমাদের কন্ট্রোল অল্টার সি। তা আমি ধরো উপর দিকে আসি, কন্ট্রোল অল্টার সি দিলে কি কাজ করে, আমি ধরো এখান থেকে ধরো এদিকে আসার পর ধরো একটা আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ধরো আমি কন্ট্রোল এম দিয়ে যেটা বলছি একটা আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিলাম। তো এই লেখাটা আমি ধরো ডিলিট করে দিলাম, এই টেক্সট বক্সটা। এখন এই টেক্সট বক্সটা ধরো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এটার মধ্যে ধরো আমি এখানটা আমাদের ধরো লেখা লিখি। তো আমরা কি লিখলাম, আমাদের ধরো এখান থেকে আমরা এদের কি চলে আসছে, আমি যদি এখান থেকে আমাদের এখানে আমরা এদিকে কি লিখি, ধরো আমি লিখলাম আমাদের ইচ্ছে, আমি ধরো আমার নামটাই লিখি। এদের এটা কি চলে আসছে, আমি একটু ওয়েট করি, আমি ধর এখানে ক্লিক করি। ব্যাস এটা ধর এখানে কি চলে আসছে, আমি যেখানে আসি, ব্যাস এদের এটা আমাদের চলে আসছিল কোথা থেকে জানি। ব্যাস তারপর আমি ধরো এখানে আমরা আমাদের কি লিখতে নিয়েছিলাম, আমাদের নামটা লিখতে নিয়েছিলাম। তো আমি ধরো আমার নামটা এভাবে আমি যখন লিখলাম, লেখার পরে নামটা সিলেক্ট করে এটা ধরো আমি বোল্ড করলাম, ইটালি করলাম, আন্ডারলাইন করলাম। ব্যাস আমি যদি সিলেক্ট করি, এদের এখানে বোল্ড ইটালি, তারপর আন্ডারলাইন করলাম, তারপর লেখার সাইজটা তো একটু বড় করলাম। ব্যাস বড় করার পরে তারপর আবার আমি ধর কি করলাম, এই লেখাটা আমাদের ধরো একটু আমাদের কি করি, একটা কালার দিই ধরো এই লেখাটার। ধরো এখান থেকে আসার পরে টেক্সট কালার, এটা আমি ধরো এই কালার দিলাম। ব্যাস এভাবে ধরো আমরা লেখাটার কি কিছু ফরম্যাটিং করলাম, করার পরে এখন আমরা এই ফরম্যাটিংটা ধরো আমাদের এখান থেকে আমরা কপি করব। এখন আমাদের এটা সিলেক্ট করে আমি যদি যে এখানে আসি, আমাদের বলছে কি আমাদের কন্ট্রোল আমাদের অল্টার সি, আর আমাদের এখান থেকে আমরা এটা আমাদের যদি এখন কন্ট্রোল অল্টার প্রেস করে আমি সি প্রেস করি, তাই এখন কিন্তু ফরম্যাটিংটা কপি হয়ে গেল। এখন ধরো এই ফরম্যাটিংটা আমরা কোথায় নিব, তার আমরা এখানে ধরো এখানে একটা আমাদের কি সিলেক্ট করলাম, এখানে একটা টেক্সট বক্স ধরো আনি। ব্যাস আনার পরে এটার মধ্যে ধরো এখানে আমরা এই টেক্সট বক্সটা হালকা একটু বড় করে নেই। ব্যাস এই টেক্সট বক্সটা আমি ধরো একটু বড় করলাম। ব্যাস বড় করে টেক্সট বক্সটার মধ্যে ধরো আমরা আমাদের একটা লেখা লিখি, তাই টেক্সট বক্সটা আমরা কি লিখি, এদের আমরা এখান থেকে আমরা যদি এদিকে আসি, তো আমরা এই যে টেক্সট বক্সটা এটার মধ্যে আমি ধরো লিখলাম কি আমাদের ইচ্ছে অনলাইন শপ।
ব্যাস লেখার পরে এখন আমি যদি আমরা আমাদের এই ফরম্যাটিংটা যে আমরা কপি করছি এটা যদি এই জায়গায় আমরা পেস্ট করতে চাই, পেস্ট করার জন্য Ctrl+V। তো এখন আমাদের এই টেক্সটটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এখন যদি আমরা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করি তাহলে আমাদের কিন্তু আমাদের পেস্ট হয়ে গেল। কি পেস্ট হলো? ফরম্যাটিং। এখন কিন্তু আমরা কিন্তু কপি করছিলাম, কিন্তু আমাদের এখান থেকে আমরা Ctrl+C দিয়ে যেহেতু কপি করছি তো ফরম্যাটিংটা কপি হয়ে গেছিল। তারপর Ctrl+V দেওয়ার কারণে এদের আমাদের এখানে কিন্তু আমাদের ফরম্যাটিংটা পেস্ট হয়েছে। দেখো আমি কপি করলাম, সাধারণত কপি করলে কিন্তু আমাদের লেখাটাই পেস্ট হয়, কিন্তু এখন কিন্তু আমরা এভাবে কপি করার কারণে এই লেখা যেটা এটা ঠিকই আছে, খালি এই লেখার মধ্যে যে ফরম্যাটিংটা করছি এটা পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে বিষয়টা। সেম আমি যদি শেপসের ক্ষেত্রে বিষয়টা করতে চাই তাহলে আমি এখানে একটা শেপস নিলাম, ধর আমরা এই হার্ট শেপসটাই নিলাম। ব্যাস এখান থেকে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য নেওয়ার পরে তো এই শেপসটা দ্বারা আমরা কি করলাম, এই শেপসটা দ্বারা একটা আমাদের ফিল কালার দিলাম, এই শেপসটা দ্বারা একটা আউটলাইনে আমরা এরকম কালার দিলাম, দেওয়ার পর একটু উইথটা বাড়ালাম আউটলাইনে, তারপর একটু ড্যাশ ড্যাশ দিতে পারি। তা আমি এখানে দিব না, আমার যেরকম আছে এরকমই রাখবো। ব্যাস এভাবে দেখার পরে তারপর এই শেপসটার মধ্যে আমি আরো নানান যে ফরম্যাটিং আছে এগুলো করলাম। ব্যাস এখানে করার পরে তারপর এখন আমি ধর এখানে একটা শেপস নিলাম, ব্যাস সিম্পল ধর একটা শেপস কি নিলাম, দিয়ে আসার পরে ধরো আমি এখান থেকে আমরা নিজেদের মতো এই শেপসটাই ধরে নিলাম। এখন একটা টান দিলে কিন্তু আমাদের এদের শেপসটা এখানে চলে আসবে। আমি ডানাটা করে কি চলে আসছে, এই শেপসটা ধর আমরা একটু বড় করলাম। ব্যাস এখন এই শেপসটা এখন কিন্তু আমাদের এখানে আসলো। তো এখন আমরা আমাদের এটাকে কি করতে হবে, এই শেপসটার মধ্যে যে ফরম্যাটিংটা করলাম এটা কপি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি Ctrl+C প্রেস করি তো কপি হয়ে গেল। এখন এই ফরম্যাটিংটা আবার এই শেপসে আমরা নিয়ে আসবো। আমি যদি Ctrl+V প্রেস করি তাহলে এই শেপসটা কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, শুধু আমাদের কি হয়েছে, আমাদের যে ইটা আছে এই যে ফরম্যাটিংটাই পেস্ট হয়েছে। এখন যদি এই শেপসটা একটু বড় করি এই ধরো ফরম্যাটিংটা আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূলত এই বিষয়টার পার্থক্য। ব্যাস দেখার পরে এরপর আমি যখন এটা দেখলাম তারপর এভাবে তোমরা শেপস বা টেক্সট নিয়োগ করতে পারো। তারপর এটা দেখার পরে এরপর দেওয়া আছে Ctrl+K ইনসার্ট অর এডিট লিঙ্ক। এখন আমাদের Ctrl+K দিলে কি কাজ করে, এটা দিলে আমাদের অল্টার এন্টার দিলে এডিট, আমাদের অল্টার এন্টার দিলে ওপেন হবে লিঙ্কটা। আমি তারা এখান থেকে Ctrl+K দিয়ে প্রথমে এটা দেখে নেই। ধরো আমরা আমাদের এই কোন পিকচারটার মধ্যে তারা আমরা আমাদের এখান ধরো এদিক থেকে আমরা কোনো শেপ কোনো পিকচার বা কোনো আমাদের ইয়ের মধ্যে করতে পারি, আমরা টেক্সটের মধ্যে করতে পারি। ধরো আমি এখানে একটা টেক্সটের মধ্যে করব, এই যে আমাদের ধরো এখানে আমরা আমাদের উপরে এই টেক্সটের মধ্যে করি, এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা টেক্সট আছে। তো এই টেক্সটটা আমি ধরো সিলেক্ট করি, এই টেক্সটটা সিলেক্ট করার পরে এটা একটু ছোট করি, একটু বিষয়টা ছোট করলাম। ব্যাস এখন এই টেক্সটটা সিলেক্ট করার পরে এখন এই টেক্সটটার মধ্যে দ্বারা আমরা এখানে একটা আমাদের কি করব, এখানে একটা আমাদের লিঙ্ক আমাদের এখান থেকে লিঙ্ক করবো এই টেক্সটটা দ্বারা। তো এখন আমি এই টেক্সটটা দ্বারা এটা সিলেক্ট করলাম। তো এখন আমি যদি আমরা আমাদের কে প্রেস করি কিবোর্ড থেকে তার লিঙ্ক চলে আসলো। তাহলে এখানকার মধ্যে আমরা কি লিঙ্ক করবো, তখন কিন্তু আমাদের বিভিন্ন কিছু চলে আসছে, স্লাইড 8 ইচ্ছা অনলাইন সব না কি লিঙ্ক করবো। আমি দিলাম www.tiktok.com। ব্যাস এখান থেকে ধরো এই যে টিকটক এই যে মেক ইউ ডে এটা আমি দিলাম। তো এখন কিন্তু আমাদের এটার মধ্যে কিন্তু আমরা এখানে কি করলাম, এটা আমাদের এদের টিকটকের আমাদের এটা লিঙ্ক আমাদের দিয়ে দিলাম। এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে কন্ট্রোল আমাদের এখানে বলছি কে প্রেস করি তো এই লিঙ্কটা কিন্তু আমাদের এডিটও করতে পারবো, এই লিঙ্কটা এডিটও করতে পারবো। তা আমি এখান থেকে আমি ধরো এখানে সিলেক্ট করে কন্ট্রোল কে প্রেস করি, ব্যাস কে প্রেস করে আমি ধরো এই লিঙ্কটার পরিবর্তে আমি ধরো টিকটক না আমি ধরো দিলাম আমরা টিকটকের পরিবর্তে আমরা দিব কি ইউটিউব। তো এখন আমি যদি এখান থেকে আমরা দিলাম আমাদের ইউটিউব, ব্যাস দেওয়ার পর youtube.com, এরপর আমি যদি অ্যাপ্লাই দিই তো এডিট হয়ে গেলাম। এখন আমি যদি আমরা লিঙ্কটা ওপেন করতে চাই তাহলে আমরা বলছি কি শর্টটা থাকবে, আমাদের এই অল্টার এন্টার, এটা দিলে আমাদের লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে আমরা এখানে আমরা যদি এখন কি করি, এখন যদি আমি বিষয় দেখি এই যে আমার লিঙ্কটার উপর কার্সর রেখা অল্টার এন্টার প্রেস করলে এদের লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন কিন্তু আমাদের ইউটিউব ওপেন হয়ে যাবে। এটা আমাদের কিন্তু ইউটিউবের কোন একটা আমাদের কি এখান থেকে ওপেন হয়ে গেল। ব্যাস এবার কিন্তু আমাদের ইউটিউবের এই বিষয়গুলো ওপেন করতে পারি, এগুলো আমরা যা লিঙ্ক করছি তাই ওপেন হবে। ব্যাস তারপর আমি যদি এই যে এখানে আসি আবার আমরা ধরো এই দিকে আসি, তারপর আমরা এন্টার আমরা অল্টার এন্টার তো দেখলাম যে আমাদের লিঙ্ক ওপেন হয়। তো এটার পর আমাদের এখান থেকে দেওয়া আছে যে ডিলেট, তো ডিলেট দিলে আমাদের লিঙ্কটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, মানে আমাদের কোনো কিছু ডিলেট করতে পারি, এটা সিম্পল। তারপর আমরা এখান থেকে আমি যদি এখানে আসি তা আমি ধরো এখানে কি ডিলেট করবো, তো এই যে আমি যদি এখানে আসি তো এখানে আমরা ডিলিট করবো। ধরো আমি এখান থেকে আমরা কি করব, আমি কি ডিলিট করবো, ধরো এমন একটা জিনিস ডিলিট করবো যেটা আমাদের প্রয়োজন না। ধরো আমি
আমি নিজ দিকে আসি, দেখি আমাদের কোন জিনিসটা প্রয়োজন না, বা আমাদের ধরো এই লেখাটা প্রয়োজন না, কাজটা তোমাদের বোঝানোর জন্য ধরো এই লেখাটা আমাদের প্রয়োজন না, এটা আমি সিলেক্ট করলাম, এখন ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। সেম তোমার কোনো স্লাইড, কোনো পিকচার, কোনো শেপ, এগুলো আমি ডিলিট করতে পারো। তো এখন আমরা কিন্তু এটা দেখলাম কি কাজ করে। তারপর আমাদের দেওয়া আছে কন্ট্রোল এ প্রেস করে আমরা কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখন আমাদের যদি এখানে আসি, তো আমি যদি এখানে আসি, তো আমাদের কি করবো, আমরা কন্ট্রোল এ প্রেস করলাম। তো কন্ট্রোল এ প্রেস করলে আমাদের একটা স্লাইডের মধ্যে যা কিছু থাকে মানে তখন আমাদের পুরো স্লাইডটা আমাদের কি হয়ে যাবে, এদের আমাদের সিলেক্ট হয়ে যাবে আমাদের কন্ট্রোল এ দিলে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল এর বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর এরপর আমি যদি এখন দেখতে চাই, তো তারা আমাদের এই স্লাইডটা সিলেক্ট করলাম, এই স্লাইডে যা কিছু আছে সব আমরা কপি করবো, মানে সিলেক্ট করবো। তো কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে গেল, মানে পুরো স্লাইডটা সিলেক্ট হয়ে গেল। ব্যাস, তারপরে এখন এটা দেখার পরে এরপর যদি আমরা আমাদের এখানে আসি, স্লাইডে আসি, ব্যাস এই যে আমি ধরো এই যেদিকে আসলাম এক্সেলে, তারপর আমরা দেওয়া আছে আমাদের সিলেক্ট নাল। তো সিলেক্ট নাল আমাদের প্রথমে অল্টার, আমাদের কন্ট্রোল অল্টার, তারপর প্রেস ইউ, তারপরে প্রেস করতে হবে। মানে আমার যদি কোনো কিছু সিলেক্ট করা থাকে, তো আমি এখানে কন্ট্রোল অল্টার প্রেস করে ইউ প্রেস করতে হবে, তারপর এ প্রেস করলে আমাদের বিষয়টা আমাদের এখান থেকে হয়ে যাবে। ব্যাস, মানে আমাদের সিলেক্টিংটা এদের উঠে গেল। এই যে আমি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, এখন কন্ট্রোল অল্টার ইউ এ প্রেস করলাম, ব্যাস এদের আমাদের কিন্তু এখান থেকে সিলেক্টিংটা উঠে গেল, মানে সিলেক্ট করছি এটা আমাদের দেখাবে না। ব্যাস, তারপর এটা আমি দেখলাম। ব্যাস, দেখার পরে তারপর আমি যদি আবার এখানে আসি, ব্যাস আসার পরে এরপর আমরা এখান থেকে আমরা দেওয়া আছে আমাদের এখান থেকে ফাইন্ড। তো এখন আমাদের কন্ট্রোল এফ, তো আমাদের এখান থেকে ফাইন্ড হচ্ছে আমাদের কন্ট্রোল এফ। তো এটা কি কাজ করে, ধরো আমি এখানে আসি, তো আসার পর আমি ধরো কোনো কিছু ফাইন্ড করব। তো এখন ফাইন্ড করার জন্য আমি ধরো এখানে আমরা কন্ট্রোল এফ প্রেস করলাম। তো এফ প্রেস করলে আমরা এখান থেকে ফাইন্ড ইন ডকুমেন্ট, এই পুরো প্রেজেন্টেশনটার মধ্যে আমরা কি ফাইন্ড করব, ধরো আমি এখান থেকে ফাইন্ড করব কি ইচ্ছে কোন কোন জায়গায় আছে। তো এখন আমি যদি ক্লিক করি, এদের এখানে ইচ্ছে এই জায়গায় আছে, এই জায়গায় আছে, নেক্সট বিষয়গুলো দেখাচ্ছে, আর এটা দিলে এদের প্রিভিউস দেখাচ্ছে। তারপর আমরা আমাদের এখান থেকে আমি যদি এদিকে আসি, তখন নেক্সট প্রিভিউসের বিষয়গুলো কিন্তু আমরা এদের এখানে আমাদের এখানে আমি কিন্তু এদিক থেকে করতে পারি। তো আমাদের ধরো আমি যদি এদিকে আসি, তো আমি ধরো এই আমরা দিকে আসি, দেখি আমাদের অপশনটা কোথায় আছে। এই ধরো এটা আমি একটু পরে দেখছি, তো এই যে ফাইন্ড অ্যাগেন, ফাইন্ড আমাদের প্রিভিউস। তো আমি যদি এখানে আমাদের এই দিকে এটা আমি ইমেজ করলাম, তো আমি যদি আমাদের কন্ট্রোল আমাদের এখান থেকে আমরা জি প্রেস করি, তো আমাদের ধরো কি কাজ করবে, তোমাদের বিষয়টা আমি তোমাদের একটু ভালোভাবে দেখাই। তাহলে আমি কন্ট্রোল এফ প্রেস করে আমাদের বলছি ইচ্ছেটা আমরা ফাইন্ড করছিলাম। তো এখন আমরা কিন্তু এবার আমরা এদের প্রিভিউস নেক্সট বিষয়গুলো করতে পারি। তো সেম বিষয়টা আমি এখান থেকে কিন্তু আমরা এটা দেখলাম। তো তারপরে আমি যদি এখান থেকে আমরা কিন্তু এভাবে আমরা প্রিভিউস নেক্সটের বিষয়গুলো করতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা কিন্তু এটা হচ্ছে নর্মাল এটা ফাইন্ড, কিন্তু আমরা যদি এদিকে আসি, আমি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে দ্বারা বুঝিয়ে দিলাম। আমি যদি এই যে এখানে আসি, আমাদের এক্সেলে আসি, তো আমি যদি কন্ট্রোল এইচ প্রেস করি, তাহলে ফাইন্ড রিপ্লেস দুইটা একসাথে চলে আসবে। আমি যদি কন্ট্রোল এইচ প্রেস করি, তাহলে ফাইন্ড রিপ্লেস দুইটা একসাথে চলে আসছে। এখন ধরো আমরা কি ফাইন্ড করবো, ধরো আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো ইচ্ছে না, তাহলে আমি ফাইন্ড করবো আমাদের কোন জায়গায় কি আছে, আমাদের কোন কোন জায়গায় আছে বিডি। তো বিডি আমাদের কোন কোন জায়গায় আছে, শুধু এক জায়গায় আছে। ধরো এখানে আমরা বিডি না, আমি ধরো এখান থেকে লিখলাম কোন কোন জায়গায় আমাদের এম আছে, ব্যাস দুই জায়গায় আছে। তো একটা বিষয় আমি তোমাদের দেখাই, ধর ইচ্ছে লিখলাম, আমাদের কোন কোন জায়গায় এই ইচ্ছে লেখাটা আছে, তো সেটা আমাদের সে ফাইন্ড করবে। তো আমি যদি এখন এটা দেখতে চাই, আমি যদি এখন প্রিভিউস দেই, প্রিভিউস দিলে তো আগে দেখাবে, আমি নেক্সট দিলে এদের পরেরটা, এরপরেরটা নেক্সট দিলে এরপরে, মানে কোন কোন জায়গায় ইচ্ছা আছে সেগুলো দেখাবে, প্রিভিউস দিলে আগেরটা দেখাবে। আর আমি যদি এখানে আসি, তো আমি এই যে কন্ট্রোল জি আর কন্ট্রোল শিফট জি, আমি যদি এখানে আসার পরে কন্ট্রোল জি দেই, তাহলে আমি কন্ট্রোল জি দিলাম, দিলে কি কাজ করবে, তাহলে আমাদের এখান থেকে কন্ট্রোল জি দিলে হচ্ছে আমাদের নেক্সট আর এই প্রিভিউস এর বিষয়টা কাজটা করবে। তো এখন আমি এখান থেকে আমরা এটা হচ্ছে এই বিষয়টা কাজ করবে। আমি যদি এখানে আসি, কন্ট্রোল জি দিলে হচ্ছে আমাদের ফাইন্ড অ্যাগেইন, আর প্রিভিউস দিলে হচ্ছে আমাদের ফাইন্ড প্রিভিউস। তো এখন আমাদের মানে এখান থেকে কন্ট্রোল শিফট জি দিলে আমাদের এখান থেকে প্রিভিউসে যাবে। এইটা একটু তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি কাজ করে। তো এখন প্রিভিউস নেক্সট এর বিষয়টা আমরা কিন্তু এদিক থেকে করতে পারি। তারপর রিপ্লেস করার জন্য আমি ইচ্ছে পরিবর্তে আমার যে যে জায়গায় ইচ্ছা আছে সেই জায়গায় কি হয়ে যাবে, আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে আমরা রাখি হয়ে যাবে। ব্যাস দেওয়ার পর তারপর আমি যদি রিপ্লেস অল দিই, তো সব জায়গায় হয়ে যাবে। তারপর আমরা দিলাম যে যে জায়গায় আমাদের রাখি আছে সেই যে জায়গায় কি হয়ে যাবে, ইচ্ছে হয়ে যাবে।
তারপর আমি যদি এখন প্রিভিউ আমাদের দেই আর কি, আমাদের এই রিপ্লেস অল দেই, তো আমাদের সব জায়গায় রিপ্লেস হবে। আর রিপ্লেস দিলে শুধু আমাদের এখান থেকে যে জায়গায় আছে সেই জায়গায় রিপ্লেস হবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। আমি যদি এখন উপর দিকে আসি, তো এখন আমাদের এখান থেকে আমরা তো এই বিষয়গুলো দেখলাম, একটু ফাইন্ড রিপ্লেস এর বিষয়গুলো। তারপর দেওয়া আছে আমাদের ওপেন, কন্ট্রোল ও, আর প্রিন্ট করতে চাইলে কন্ট্রোল পি, আর সেভ করতে গেলে কন্ট্রোল এস। তো এখন আমি যদি এখন ওপেন দেখি, তো আমি যদি এখন আমাদের কন্ট্রোল ও প্রেস করি কিবোর্ড থেকে, তো আমাদের কিন্তু এই জন্য ধরো ওপেনের অপশন চলে আসতো। তো এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আমাদের ওপেন করতে পারি। এই জিনিস দিকে আসি, এখন আমরা কিন্তু এখান থেকে আমরা ওপেন করতে পারি কোনো ফাইল। তো এখন আমি কি কোন ফাইল ওপেন করবো, তো এটা সিলেক্ট করে ওপেন দিলাম, তো এই ফাইলটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। আমি একটু ওয়েট করি, এদের ফাইলটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে ওপেন করতে পারি। তারপর আমি এখান থেকে, তারপর আমাদের ওপেনের পর দেওয়া আছে কন্ট্রোল পি, প্রিন্ট করতে পারি। কন্ট্রোল পি যদি আমরা পেস্ট করি, তো প্রিন্টের অপশন চলে আসবে, গ্রেট ইন প্রিভিউ। এর মধ্যে আমি একটু ওয়েট করি, ওয়েট করলে তার প্রিন্টের অপশন চলে আসছে। তখন আমাদের প্রিন্টের এই যেখান থেকে আমরা প্রিন্ট করতে চাইলে কি করবো, এগুলো দেওয়ার পর প্রিন্ট দিলে তোমার প্রিন্টার মেশিন থাকলে প্রিন্ট করতে পারো। তারপর আমি এখান থেকে আমরা যদি এখানে আসি, এরপর দেওয়া আছে কন্ট্রোল এস। আমি যদি কোনো কিছু সেভ করতে চাই, তাহলে আমি এখানে এই পিকচারটা সেভ করবো, তো আমি কন্ট্রোল এস দিলে এই পিকচারটা সেভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই যে আমাদের কোনো কিছু সেভ করার জন্য আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে পারি। তো এখন আমাদের এমন প্রয়োজনীয় কিছু। তারপর আমরা আমাদের এখান থেকে এভরি চেঞ্জ অটোমেটিকলি আমাদের এখান থেকে ইউ ড্রাইভ। তো এখন আমাদের এখান থেকে আমাদের সেভ করবো, আমাদের কিন্তু সেভ করা তেমন প্রয়োজন পড়ে না, কারণ আমাদের অটোমেটিকলি কিন্তু ড্রাইভে আমরা যা কিছু করি এটা সেভ হয়ে যেত, সেটা আমাদের লেগছে। তারপর শো কমন কিবোর্ড শর্টকাট। তো কমন কিবোর্ড শর্টকাট গুলো আমরা যদি শো করাইতে চাই, তো কন্ট্রোল অবলিক প্রেস করে কমন কিবোর্ড শর্টকাট গুলো শো করবে। তো যেগুলো তোমরা জানো না সেই কিবোর্ড শর্টকাট গুলো, এই কমন কিবোর্ড শর্টকাট গুলো শিখে নিতে পারো। তারপর আমরা এখান থেকে আমরা এদিকে আসার পরে তারপর দেওয়া আছে অল্টার অবলিক। তো আমাদের এখান থেকে টুল ফাইন্ডার, তো আমাদের এটা আমাদের সার্চ মেনু, মানে এটা হচ্ছে অল্টার, আমাদের অবলিকটা হচ্ছে এই যে আমরা সার্চ মেনু এখানে চলে আসে। এবং এখানে আমরা অল্টার অবলিক প্রেস করে ধরো সার্চ মেনু চলে আসতো। এখন কি আমরা সার্চ করব, আমি ধরো এখানে একটা, আমি ধরো এই শেপ ফ্রাম এটা নিব, তাই দিদি কিন্তু এখানে একটা শেপস ফ্রাম চলে আসতো। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, আমাদের শেপ ফ্রামটা ক্লিক করে এই জায়গায় আনলাম, তো এখানে কিন্তু এই শেপ ফ্রাম চলে আসলো। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে, শেপ ফ্রাম। এগুলো আমরা এখান থেকে আমরা মানে আমাদের ধরো এখানে আমরা একটা কাজ প্রয়োজন পড়ছে, যেটা তো আমরা মেনুদের থেকে খুঁজে কোন মেনুতে আছে এটা আমরা জানি না, তাই খুঁজে খুঁজে কিন্তু আমার কাজটা করতে একটু সময় লাগে। তো আমরা সেটা যদি সার্চ করি, তো অটোমেটিকলি হাতের কাছে আমরা পেয়ে যাই, তো সেটা আমরা নিতে পারি। তারপর আমি যদি এখানে আসি, তা আসার পরে এরপর দেওয়া আছে কন্ট্রোল জেড আমাদের গুগল ক্রম। তো আমি এখান থেকে আমরা অল্টার জেড আর কি, কন্ট্রোল জেড না বার। তো আমি যদি অল্টার জেড প্রেস করি আমরা কিবোর্ড থেকে, তো অল্টার জেড প্রেস করলো কিন্তু এই গুগল ক্রমের ব্রাউজারের মধ্যে এদের বিষয়টা চলে আসে। সেটা কিন্তু আমি দেখলাম কি কাজ করে। তারপর আমি যদি এখন আমরা এটা দেখার পরে এখানে আবার আসি, তো এরপর আমাদের দেওয়া মানে সেম বিষয়টা এখান থেকে করতে পারি, আমাদের কন্ট্রোল শিফট এফ। তো আমাদের কন্ট্রোল শিফট এফ কি কাজ করে, তো আমাদের হাইড শো মেনু। তো আমি এখান থেকে যদি এইদিকে আসার পর আমরা কন্ট্রোল শিফট এফ প্রেস করি, এদের আমরা মেনুগুলো হাইড হয়ে গেল। কন্ট্রোল শিফট এফ প্রেস করলে আবার মেনুগুলো শো করলো। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর কন্ট্রোল শিফট সি টার্ন অন ক্যাপশন হুইল প্রেজেন্টেশন। তো এখন আমি ধর এটা কি কাজ করি, প্রেজেন্টিং আর কি। তো এখন আমি যদি কন্ট্রোল শিফট সি প্রেস করি, কন্ট্রোল শিফট সি প্রেস করলে আমাদের কি চলে আসে আমি তোমাদের একটু দেখাই। তো এটা আমরা ক্লোজ করি। তো এখন আমি যদি যেদিকে আসি, ব্যাস যেখানে আসার পরে কন্ট্রোল শিফট সি, এখন আমি এদিকে আসার পর কন্ট্রোল শিফট সি ব্যাস দিলে এদের এই যে এইগুলো চলে আসে, এই যে আমার প্রেজেন্টেশনের যে বিষয়গুলো এগুলো চলে আসে। যেগুলো একটু তোমরা দেখলে বুঝতে পারবে কি কাজ করে প্রেজেন্টিং এর বিষয়গুলো। তারপর আমরা এখানে আসলে দেওয়া আছে আমাদের এখান থেকে অল্টার টেক্সট। এখন এটা কি কাজ করে, আমাদের কন্ট্রোল অল্টার ওয়াই। তা আমি যদি এখানে আসি, তো আমাদের কন্ট্রোল অল্টার ওয়াই প্রেস করলে আমাদের কি কাজ করে আমি যদি এখানে দেখি, আমি তোমাদের বিষয়ে দেখাই। তো কন্ট্রোল অল্টার এর বিষয়টা আমাদের ধরো এখানে করার জন্য ধরো এখানে আমি যে জাস্ট কোনো একটা কিছু সিলেক্ট করলাম। এখন আমি যদি কন্ট্রোল অল্টার ওয়াই প্রেস করি, এদের অল্টার টেক্সট কিন্তু আমার চলে আসলো। তো এখান থেকে কিন্তু এদের অল্টার টেক্সট এই বিষয়গুলো এখন এখান থেকে করতে পারি। এটা হচ্ছে অল্টার টেক্সট, এই বিষয়টা কাজ করে। ব্যাস এখানে আমি যখন বিষয়গুলো দেখলাম, তো এখন কিন্তু আমি তোমাদের বিষয়গুলো দেখে দিলাম কি কাজ করে।
তো এখন আমি কিন্তু এখানে তোমাদের আজকের ভিডিওতে তোমাদের কি দেখালাম, তোমাদের সাথে কি শেয়ার করলাম, এই যে এখান থেকে আমরা কিভাবে আমরা এই কমন শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। তো এখন তারপরের ভিডিওতে আমি তোমাদের এই ফিল্ম স্টিপ অ্যাকশনের বিষয়গুলো দেখাবো। তো এখন আমরা আমাদের এখান থেকে, আর এর আগে তোমাদের এখানে আমি তোমাদের আবার বলে দিই, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের এই যে শর্টকাট কি এই যে ফাইলটা আছে পুরো ফাইলটার লিঙ্ক আমি দিয়ে দিব, তো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ গুগল স্লাইডে উপর আমাদের কমন অ্যাকশন কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।